আসন্ন ঈদ উল ফিতরে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘাট এবং নাব্য সংকটে দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। ঈদের আগেই সংকট কাটাতে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ইমরান হোসেন মনিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এ রুটে ঈদের যাত্রী ও যানবাহন পারাপারের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের আগেও পরে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মোট ৬ দিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক চলাচল। কিন্তু গেল ৪ মাস ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। লঞ্চঘাট থেকে শুরু করে ৭ নম্বর ফেরিঘাট পর্যন্ত ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে ফেরিগুলোকে। এতে ২৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ১ ঘন্টারও বেশি। এছাড়া গেল ঈদে ৪টি ফেরিঘাট ও ২০টি ফেরি চলাচল করলেও এবার ৩টি ঘাট ও ১৭টি ফেরি দিয়ে পারাপারের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এতে যাত্রী ও যানবাহন চলাচলে দুর্ভোগের আশঙ্কা চালক ও যাত্রীদের। এবার যানজট লাগবে, কারণ ডিজাইন করার সমস্যা হচ্ছে, ভালো করে ডিজাইন করতে পারতেছে না। ডিজাইন না করলে আপনার ঘাট যদি সমস্যা থাকে তাহলে তো যানজট লেগে যাবে। 3টি ঘাট চলতেছে, আর যানবাহনের চললে ঘাটটা 4টি ঘাট চললে ভালো হবে। রেগুলারলি ভালোভাবে চলাচলের জন্য আমাদের ঘাট সংখ্যা বৃদ্ধি চাই এবং ফেরি সংখ্যাও বৃদ্ধি চাই। নাব্য সংকট থাকলেও ঈদের যাত্রী ও যানবাহন পারাপারে দুর্ভোগ হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। আমাদের 17টা ফেরি বহরে আছে, আর এপারে আমাদের 3 ঘাটে আমাদের সচল থাকবে। এই প্রসঙ্গে আমাদের বারবারে প্রস্তুতি মিটিং হচ্ছে বিআইডব্লিউটিসি আর সাথে ডিজিএম সভাপতিত্বে। মোটামুটি আশা করা যায় ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ঈদযাত্রা সুন্দর ও নির্বিঘ্ন করতে ৪ স্তরের নিরাপত্তার কথা জানান পুলিশ। 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দঘাট থানা পুলিশ, নৌ পুলিশ, ট্রাফিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের চাঁদাবাজি এবং ছিনতাই প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান করবে। নাব্য ঘাট ও ফেরি সংকট কাটিয়ে ঈদযাত্রা হবে নিরাপদ, এমনটাই প্রত্যাশা এ রুটে চলাচলকারী যাত্রীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।